ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানা যায় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি। অর্থাৎ ভোটের তারিখ ঘোষণা ছাড়াও এটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। অনেকেই মনে করেন তফসিল ঘোষণা হলে আর পরিবর্তনের সুযোগ নেই। আসলেই কি তাই? না, ব্যাপারটা তেমন নয়। তফসিল ঘোষণা হলেই যে সেটা আর পরিবর্তন করা যাবে না তেমন কোনো বিধান নেই। পরিস্থিতির প্রয়োজনে পুনঃ তফসিলের রীতি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন কিছু নয়। এর আগে 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের কমিশন পুনঃ তফসিল করে নির্বাচনের সময় এগিয়ে আনে। 1990 সালের 15 ডিসেম্বর ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটের তারিখ নির্ধারণ করা হয় 1991 সালের 2রা মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত হওয়ার কারণে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে এনে নির্ধারণ করা হয় 17 ফেব্রুয়ারি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল। KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন 2018 সালের 23 ডিসেম্বর ভোটের দিন চূড়ান্ত করে তফসিল ঘোষণা করে, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্ত ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃ তফসিলের মধ্য দিয়ে ভোট 7 দিন পিছিয়ে দেওয়া হয়। 23 ডিসেম্বরের পরিবর্তে ভোট অনুষ্ঠিত হয়েছিল 30 ডিসেম্বর। তবে বিতর্কিত ওই ভোট রাতের ভোট হিসেবে পরিচিতি পায়। 2023 সালের 25 নভেম্বর দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দিন আহমেদ কমিশন। এই নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি আসনগুলোতে বিএনপি জামায়াত জোটের আন্দোলনের মধ্যেই কম সংখ্যক ভোটারের উপস্থিতিতে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় শতাধিক মানুষ। তবে ঘোষিত তফসিল থেকে সরে আসেনি তৎকালীন নির্বাচন কমিশন। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি MA আজিজের নেতৃত্বাধীন কমিশন। কিন্তু 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। এরপর 21 জানুয়ারি ইসির তৎকালীন জনসংযোগ কর্মকর্তা এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ভোটের সব কার্যক্রম বাতিল করেন এবং 31 জানুয়ারি বিদায় নিতে হয় পুরো কমিশনকে। এরপর 2008 সালের 2রা নভেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর শামসুল হুদা। পরে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এই তফসিলে 4 বার পরিবর্তন আনা হয়। শেষ পর্যন্ত ওই বছরের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার সেই সম্ভাবনা কম বলেই নির্বাচন কর্মকর্তারা মনে করছেন। তারা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুসারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই নির্বাচন করতে হবে। আবার নির্বাচন কমিশনের পরিকল্পনা হচ্ছে 60 দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা। সেক্ষেত্রে ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখ পর্যন্ত যে কোনো দিন ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে। এরপর নির্বাচন পেছানোর সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।